ক্রিকেটের রূপকথা অনেক হয়, কিন্তু এক ইংলিশ জেন্টালম্যান যখন এক ঝাঁক পশতুন যোদ্ধাদের গুরু হয়ে ওঠেন, তখন সেটা মহাকাব্যের চেয়ে কম কিছু হয় না। হ্যাঁ, আমি জোনাথন ট্রটের কথা বলছি। আফগান গল্পের সে ব্রিটিশ চরিত্র যার বিদায় বেলায় আমাদের বুকটা একটু হলেও টনটন করছে। ভাবুন তো একবার, শান্তশিষ্ট এক ইংরেজ লোক যার ড্রেসিং রুমে ঢোকার কথা ছিল হয়তো আভিজাত্যের কাপ্পির স্নে, তিনি কিনা ঢুকে পড়লেন রশিদ নবীদের সেই পাগলাটে ডাগাউটে। এরপর যা হলো তা তো ইতিহাস। ট্রট কিন্তু শুধু কোচ ছিলেন না, তিনি ছিলেন আফগানদের রিমোট কন্ট্রোল। 2023 ওয়ানডে বিশ্বকাপ বা 2024-এর টি-20 বিশ্বকাপ মাঠে যখনই খেলা জমে উঠত, ডাগআউটের দিকে তাকালে দেখা যেত ট্রট সাহেব অস্থির হয়ে আছেন। কখনো চিরকুটে ইনস্ট্রাকশন লিখে পাঠাচ্ছেন, কখনো ইশারায় প্লেয়ারদের বোঝাচ্ছেন কি করতে হবে। মাঝে মধ্যে ওনার চেহারা দেখে মনে হতো আইসিসির নিয়ম থাকলে উনি নিজেই প্যাড পরে নেমে যেতেন। ওনার সেই ম্যাচ রিডিং ক্ষমতা আর প্লেয়ারদের চাঙ্গা রাখার স্টাইল দেখে মনে হতো মাঠে 11 জন নয় 12 জন খেলছে, আর সেই 12 নম্বর প্লেয়ারটা ডাগআউটে বসেই ছক্কা মারছেন। আফগান প্লেয়ারদের প্রতি ট্রটের টান ছিল চোখে পড়ার মতো। জাদরান বা গুরবাজরা যখন ট্রটকে নিয়ে কথা বলতো, মনে হতো তারা কোনো কোচের কথা বলছে না, বাড়ির বড় ভাইয়ের কথা বলছে। ট্রট এসে আফগান ক্রিকেটে যে শৃঙ্খলাটা ঢুকিয়ে দিয়েছেন, সেটাই ছিল তাদের তুরপের তাস। আগে আফগানরা খেলতো শুধু মন দিয়ে, ট্রট শিখেছেন মাথা দিয়ে খেলতে। বড় বড় দলগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে আত্মবিশ্বাস, সেটা তো এই মানুষটাই ইনজেকশনের মতো পুশ করে দিয়েছেন তাদের রক্তে। বিচ্ছেদ চিরকালই কষ্টের। ইব্রাহিম জাদরানদের রিয়াকশন দেখলে বোঝা যায় তারা তাদের গুরুকে কতটা মিস করবে। ক্রিকেট প্রেমী হিসেবে আমাদেরও খারাপ লাগছে, একটা মানুষ একটা ভিনদেশি দলের জন্য নিজের সবটুকু নিংড়ে দিলেন। এমন দৃশ্য তো সচরাচর দেখা যায় না। আফগান ক্রিকেটের জোনাথন ট্রট নামক অধ্যায়টা হয়তো এখানেই শেষ হলো, কিন্তু তার রেখে যাওয়া সেই লড়াকু মানসিকতা সারা জীবন থেকে যাবে। ট্রট সাহেব, আপনি যেখানেই যান মনে রাখবেন, কাবুল থেকে কান্দাহার সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা আপনাকে মনে রাখবে। আপনি শিখিয়েছেন যে সঠিক নেতা থাকলে রূপকথা শুধু বইয়ের পাতায় নয়, 22 গজেও লেখা সম্ভব।